এই 24 ঘন্টার টাইমারটা জিরোতে হিট করবে তখন লাইট গুলো রেড হয়ে যাবে আর তোমরা 10 সেকেন্ড সময় পাবে তোমাদের ডজ বলগুলোকে অন্যের টাওয়ারের দিকে ছোড়ার। আর তাতে কারোর টাওয়ার পড়ে গেলে সে এলিমিনেট হয়ে যাবে। তাই সবাই নিজের বন্ধু বাড়াবার চেষ্টা করো, কারণ কেউ চাইবে না তার দিকে 20 জন মিলে ডজ বল ছুড়ুক। চলো আমরা ঠিক করে ফেলি কাকে আমরা এলিমিনেট করব। আশা করি আমার আশেপাশে যারা আছে তারা কেউই আমার দিকে ভাই ছুটবে না। আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যাদের আমরা বিশ্বাস করতে পারি না। কেউ ডজ বল দিয়ে আমার টাওয়ারে মারতেই পারে, আর টাওয়ার পড়ে গেলে আমি এলিমিনেট হয়ে যাব। আমার এখন প্রচন্ড ঘুম পেয়েছে, কিন্তু আমি জানি না কি করে ঘুমোবো এখন। কিন্তু কিছু জন সত্যিই ঘুমায়নি, তাদের টাওয়ার সর্বক্ষণ গার্ড দিয়ে গেছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এটা হলো অফিসিয়ালি 3 নম্বর দিন, আর আমার একটু ভয় লাগছে। এটা একটা ধৈর্যের গেম, তাই বসে থাকতে হবে, অপেক্ষা করতে হবে। যেহেতু এটা একটা ধৈর্যের খেলা, তাই স্বাভাবিকভাবেই কয়েকজন রেড লাইন টাচ করলো, আরে হাত লেগে গেল। আর একজন লিটারালি নিজের কারণেই এলিমিনেট হয়ে গেল। ও শুধুমাত্র এটা টাচই করেনি, বরং ও খুব যত্ন করে এই সার্কেলটাকে টাচ করেছে। ও, এটার জন্য তুমি $500,000 হারালে। কিন্তু বেশিরভাগ জনই এই সময়টা বন্ধুত্ব গড়তে কাজে লাগালো আর ডিসাইড করলো কাকে তারা ডজ বল দিয়ে টার্গেট করবে। এটা খুবই কঠিন, কে কার সাথে দল বেঁধে রয়েছে, কে কার দিকে ছুটবে তা জানি না। সময় প্রায় হয়ে এসেছে। আচ্ছা তুমি এটা কার দিকে ছুটবে? জার্মি, আমি ওকে বিস্ট গেমে দেখেছি, ও খুব ভালো সিদ্ধান্ত নিতে পারে। এখানে অনেকজনই আমার হিট লিস্টে রয়েছে, যেমন রেন। আমি জানি হিউগো কিছু করবে না, কিন্তু ওর পাশে আছি বলে কি ভাবছো, ভয় পেয়ে যাবে? প্রায় 24 ঘন্টা ধরে তোমরা সবাই নিজেদের টাওয়ার প্রোটেক্ট করে গেছো, আর এখন ফাইনালি 1 মিনিট বাকি আছে। তোমরা অনেক সময় পেয়েছো বন্ধুত্ব করার, নিজেদের মধ্যে স্ট্র্যাটেজি করার, নিজেদের শত্রু বেছে নেবার। এটা দারুণ হতে চলেছে। 3, 2, 1 শুরু করো। জেনেমিটে পড়ে গেছে। মার্ক আউট। রেন আর হিউগো আউট। ঠিক আছে, এবার ছোড়া বন্ধ করো, ছোড়া বন্ধ করো। যদি তোমাদের টাওয়ার দাঁড়িয়ে থাকে তোমরা সার্ভাইভ করেছো। আমি পেরেছি। আমার বিশ্বাসই হচ্ছে না আমি বেঁচে গেছি ভাই। ঠিক আছে জেরেমি, তুমি বিচ গেমসে হেরেছো, আর এখন হয়তো প্রথম কেউ হারলো জয়ীর কাছে, কোনো হটডগ খাওয়ার কন্টেস্টে নয়। তুমি এবার যেতে পারো। ঠিক আছে মার্ক, তুমি এগিয়ে যেতে পারো। কিন্তু দুর্ভাগ্যবশত সব থেকে নিষ্ঠুর এলিমিনেশন হলো যখন হিউগো রেইনকে এলিমিনেট করলো। কিন্তু আমরা সবাই সাক্ষী হলাম, যেটাকে আমি বলবো তৎক্ষণাৎ কর্মফল। হিউগো, তুমি এখন নিজেকে কি বলবে?